শক্তি রাজ্জাক খুবই ডিসিপ্লিন একজন মানুষ ছিলেন, খুবই স্ট্রিক্ট ছিলেন, আবার আদরও করতেন। ওনার থেকে অনেক কিছু জীবনে শিখেছি, কিভাবে লাইফ লিড করতে হবে, কিভাবে মানুষের সাথে মিশতে হবে, মানুষকে কিভাবে শ্রদ্ধা করতে হয়, ভালোবাসা দিতে হয়, মানুষের কাছে যেতে হয়, এগুলো শিখেছি তার থেকে। আর পর্দায় উনি যা ছিলেন এটা হলো দর্শকদের, আপনাদের। তখন আর আমাদের বাবা ছিলেন, তখন আপনাদের, উনি আপনাদের নায়ক। আপনারাই বলেন উনি কেমন ছিলেন। এটা আমাকে আমি বলাটা মানে এখানে আর জাস্টিফাই হবে না জিনিসটা। আমার এত ভালো লেগেছে, রিয়েলি অ্যাপ্রিসিয়েবল, যে উনি সাকিব ভাই এককভাবে চেষ্টা করে যাচ্ছে এখনো। হি ইজ ফাইটিং দ্য ওয়ার। হয়তো তার ছবি 2টা ঈদে রিলিজ হচ্ছে, বাট সে কিন্তু মাঠ ছাড়েনি এবং হি ইজ ফাইটিং, এবং তার রেজাল্ট এখন সে পাচ্ছে। একটার পর একটা লুক নিয়ে আসছে, যেটা দেখেন একসময় আমার বাবা বা তার সমসাময়িক যারা প্রত্যেক ছবিতে গেট আপ নিয়ে আসতো, নতুন প্রেজেন্টেশন, তখন তো এত কিছু ছিল না টেকনোলজি। বাট এখন উনি যেই জিনিসগুলো করছে, হয়তো আমি ইউটিউবে তাণ্ডব তাণ্ডবের ট্রেলারটা দেখলাম, খুবই ভালো লেগেছে আমার কাছে। বরবাদ তো চলছেই, তো ভালো, তো একজন তো অন্তত করছে এবং তার সাথে আরও কয়েকজন করছে এবং তারাও ভালো করছে। সো আমাদের উচিত, হয়তো এখন অল্প সামান্যর জন্য বেঁচে আছি, ইন্ডাস্ট্রি যারাই কাজ করছে, আমরা আমরা যারা আছি বা আপনারা মিডিয়া যারা আছেন, ওনাদেরকে সাপোর্ট করেন, অ্যাপ্রিসিয়েট করেন। হয় কি, শিল্পীর কাজ অ্যাপ্রিসিয়েট করলে না ভালো ফিল করে, ইন্সপায়ার হয়, আরও বেশি কাজ করতে চাই। আমি যখন রেগুলার যেতাম, অনেক সাবসিডাইজ করা হতো, কিন্তু প্রডিউসারদের অনেক সাপোর্ট দেওয়া হতো। তো রাষ্ট্র কিন্তু সবসময় সাপোর্ট দিয়েছে। এফডিসির মতো এত বড় একটা স্টুডিও, এত বড় জায়গা শহরের মাঝখানে দিয়ে রেখেছে। আসলে ব্যর্থতা বলতে গেলে আমাদেরই, আমরা ইউটিলাইজ করতে পারি নাই, আমরা ভালো ছবি বানাতে পারিনি, বা অডিয়েন্সের টেস্ট রিচ আউট করতে পারিনি, বা মানুষকে চায় এটা বুঝিনি। আমি যখন প্রথম চলচ্চিত্রে আসি, আমার ছবি রিলিজ হয়েছিল 110টা হলে রিলিজ হল, তারপরে আরও স্টেশন কভার করেছে, দেখা যেত 200, 200, 250 হল। এরপরে শুনলাম এখন হল সংখ্যা 50 না 50-এর নিচে লাস্ট শুনেছিলাম আর কি। হ্যাঁ, তো একটা ছবির যে বাজেট যায় অ্যাকচুয়ালি, এতগুলো স্ক্রিন, মানে এত অল্প সংখ্যক স্ক্রিন চালিয়ে টাকা উঠে কিনা আমি জানি না। সো গভর্নমেন্ট এখন আর হয়তো ওরকমভাবে, আমি জানি না এখন পরিস্থিতি কি আমি জানি না,